হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ব্লগ উইথ ময়ূরীর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, আজ আমরা চলে গেছিলাম তারাপীঠ। তো সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব ছোট্ট একটা ব্লগের মাধ্যমে আপনাদের সাথে দেখাবো আমার তারাপীঠ যাওয়ার এক্সপিরিয়েন্সটা, থাকা, খাওয়া, হোটেল, পুজো দেওয়া, রিটার্ন সবকিছু আমি একটা ভিডিওর মধ্যেই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এই যে দেখুন আমি স্টেশনে চলে এসেছি, এটা হাওড়া স্টেশন। তো আমাদের 12টা 15 তে ট্রেন ছিল। শহীদ এক্সপ্রেস করে আমরা যাব। তো ট্রেনটা এখনো আসেনি। তাই এই দাদার দোকান থেকে আমরা একটু কফি আর বিস্কিট খেয়ে নিচ্ছি। কফিটা খেতে, খেতেই ট্রেনটা স্টেশনে ঢুকছে। তো দেখুন আমি দেখিয়ে দেবো। এই যে আমার হাসব্যান্ড আর আমার ছেলে দাঁড়িয়ে আছে। আ তো আমার ছেলের খুব ঘুম পেয়ে গেছিল। তো এবার ট্রেনে উঠে ও একটু ঘুমিয়ে পড়বে। আর এই দেখুন ট্রেনটা চলে এসছে। এই ট্রেনের টাইমিংটা খুব ভালো। 12টা 15 র টাইম। তো কোনো অসুবিধা হয় না। 3:30 4টের মধ্যে আমরা তারাপীঠ ঢুকে যাই। তো আমরা তো গাড়িতে উঠে পড়েছি। এবার যাচ্ছি। ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তারামার যে মেইন গেটটা এটা দিয়ে আমরা ঢুকবো। তাই ওটাই আপনাদের দেখিয়ে দিলাম। তো ওয়েদার তো খুবই ভালো ছিল। কলকাতায় যেমনি গরম, তারাপীঠে সেদিন খুব বৃষ্টি হয়েছিল। দেখুন রাস্তায় জল পড়ে আছে। তো আমরা যখন ট্রেন থেকে নামলাম তখনই বৃষ্টিটা থামলো। ওখানকার লোকাল লোকেরা বললেন যে 3:30 অব্দি বৃষ্টি হয়েছে। তো এই দেখুন আমরা এই গাড়িটা বুক করেছিলাম। তো এটা করেই আমরা হোটেলে চলে এলাম। তো এই বীণাপানি ডিলাক্স হোটেলেই আমরা বরাবর আসি। আগের ভিডিওতেও আপনারা দেখেছেন। আমি হোটেলেই বরাবরই উঠি। তো আ যে সোনার বাংলা হোটেলটা আছে ঠিক তার অপোজিটেই এই যে হোটেলের ব্যালকনি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। পুরো রাস্তাটা দেখা যায়। খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর একদম রাস্তার উপরেই আর এখান থেকে হেঁটে ৫ মিনিটেই মন্দিরটা আর যাওয়া যায়। আর যদি টোটো করে যান তো ২ মিনিট লাগে, ৳১০ ভাড়া নেয়। এই যে এটা হচ্ছে মেইন রোড। তো এবার আমরা একটু রেস্ট নেবো। জাস্ট এলাম, রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আমরা বেরোবো পুজো দিতে। তো এই দেখুন আমরা রেডি হয়ে গেছি। রুমটা অগোছালো হয়ে আছে তাই ভালো করে দেখাতে পারলাম না। আমার আগের ব্লগে দেখবেন আ এই হোটেলের ভিডিওটা পুরো ভালো করে দেওয়া আছে। তো ওই ব্লগটা দেখে নিতে পারেন যদি হোটেলের ডিটেইলসটা আপনাদের দরকার হয়। তো এবার আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম। তো এখানে হোটেলের ঠিক বাইরেই চায়ের দোকান আছে। তো এই দিদির দোকান থেকে আমরা চা খাচ্ছিলাম। তো এই জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে মেইন রোডটা ওটার উপরে প্রচুর হোটেল আছে যেখানে ওনারা রান্না করে দেন। রান্না করার সব ব্যবস্থাই আছে। আপনারা মাছ, মাংস যাই কিনতে চাইবেন এখানে বাজারও আছে। ওখান থেকে কিনে ওনাদের দিলে ওনারা খুব স্বল্প মূল্যেই রান্না করে দেন। আর খাবারের খুব টেস্টও খুব ভালো আমি শুনেছি। আর হোটেল থেকে বেরিয়েই প্রচুর টোটো পাচ্ছে। দেখতেই পাচ্ছেন রাস্তায় গাড়ির অভাব নেই। তো ওই টোটো করেই আমরা চলে যাব মন্দিরে। আমরা যেহেতু শুক্রবার রাতে পুজো দিয়েছিলাম, প্রচন্ড ভিড় ছিল। তো এই লাইনে দাঁড়িয়ে আছি। আর তারাপীঠ মন্দিরের নিয়ম এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। আগের মতো নিয়ম নেই। এখন যে লাইনে দাঁড়াতে হয় ওখানে ফোন জমা রেখে তারপর ঢুকতে হয়। ওখানেই ফোন জমা দেওয়ার ব্যবস্থা আছে। আগে ফোন নিয়ে যাওয়া যেত। আমি নিজেও ইভেন মন্দিরের ভিতরে ভিডিও, ফটো তুলেছিলাম। আগের ব্লগে আপনি দেখতে পারবেন যদি দেখতে চান। তো এখন ফোন রেখে জমা দিয়ে আসতে হয়। এই যে লাইন দিয়ে যাচ্ছি কিছু দূর আগে গিয়েই লোক থাকে। ওনাদের ওখানে ফোনটা জমা দিতে হয়। তো খুব ভালো পুজো দেওয়া হয়ে গেল। এবার আর রাত্রিবেলার ভিডিওটা আমি দেখাতে পারলাম না। এটা পরের দিন সকালবেলার ভিডিও। পুরি সবজি আমরা নিয়েছিলাম ব্রেকফাস্টে। শর্ট টাইমের জন্যই আমরা এসেছিলাম। মানে একদিনের জন্য। শুক্রবার দিন এসে পুজো দিয়ে আর শনিবার দিন আমাদের রিটার্ন ছিল। তো এবার আমরা আ খেয়ে আমরা এখন বেরিয়ে যাব। আমাদের হোটেলের ঠিক বাইরেই অটো পাওয়া যায়। আমরা যেহেতু ২ জন ছিলাম তো ছোট অটোই লেগেছিল। ছোট অটোগুলো ৳২৫০ করে নেয়। ঠিক স্টেশনেই নামিয়ে দেয়। ওদের ফিক্সড রেট যেহেতু এটা ওদের অটো স্ট্যান্ড। কালকে সারাদিন বৃষ্টি ছিল কিন্তু আজকে আর সকাল থেকে বৃষ্টি হয়নি। কিন্তু ওয়েদারটা খুবই ভালো ছিল। জার্নিটা খুব শর্ট ছিল কিন্তু আমাদের যে মা তারাকে পুজো দেওয়া সেটা খুব ভালো করে হয়েছে। আর খুব ভালো করে আমরা দর্শন পেয়েছি। পুরো ভিডিওটাই অল্প, অল্প করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।